আসসালামু আলাইকুম। আমি ইমাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প একটি ভৌতিক কাহিনী। আমি আপনাদেরকে প্রতিদিন নিয়মিত গল্প শোনাচ্ছি। আপনারা আমার কণ্ঠে গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত গল্প শুনতে পারেন। যে কোনো গল্পের অনুরোধ করতে পারেন কমেন্ট বক্সে এবং গল্প সম্পর্কে মন্তব্যও করতে পারেন। গল্পগুলো ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প একটি ভৌতিক কাহিনী। আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ। নিবাস বীরভূম জেলার টগরা নামক গ্রামে। 1972 খ্রিস্টাব্দে আমি বিএ পাশ করিয়া চাকরির সন্ধানে প্রবৃত্ত হই। কয়েক মাস ধরিয়া বহু স্থানে বহু আবেদন করিলাম, কিন্তু কোনরূপ ফল হইল না। অবশেষে সিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হইয়াছে সংবাদ পাইয়া স্বয়ং সদরে গিয়া বহু লোকের খোসামত করিয়া উক্ত কর্মে নিযুক্ত হইলাম। আমার বেতন হইল মাসিক 50 টাকা। আমাদের গ্রাম হইতে সিউড়ি 12 ক্রোশ ব্যবধানে, বরাবর একটি কাঁচা রাস্তা। আমি গ্রামে ফিরিয়া গিয়া নিজের জিনিসপত্র লইয়া আসিয়া 2-3 দিন পরে নূতন কর্মে প্রবৃত্ত হইলাম। যেমন অল্প বেতন, সেইরূপ একটি ছোটখাটো সস্তা বাড়ি খুঁজিতে লাগিলাম, কিন্তু পাইলাম না। হেডমাস্টার মহাশয়ের বাসাতেই শয়ন ও আহারাদি করি। দিবসে বিদ্যালয়ে কর্ম করি এবং অবসর সময়ে বাসা খুঁজিয়া বেড়াই। অবশেষে শহরের প্রান্তে একটি বৃহৎ পাকা বাড়ির সন্ধান পাইলাম। বাড়িটি বহুকাল খালি পড়িয়া আছে, স্থানে স্থানে ভগ্ন, তথাপি বসবাসোপযোগী কয়েকখানি ঘর তাহাতে ছিল। মাসিক 5 টাকা মাত্র ভাড়া দিলেই বাড়িখানি পাওয়া যায়। কিন্তু গুজব এই যে বাড়িটিতে ভূত আছে। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়ং বেঙ্গল। ভূতের ভয়ে যদি পশ্চাৎপদ হই তবে আমার বিদ্যামর্যাদা একেবারে ধূলিসাৎ হইয়া যায়। সুতরাং বাড়ি লওয়াই স্থির করিলাম। কিন্তু অত দূরে একাকী থাকা নিরাপদ নহে, চোর ডাকাতের ভয়ও তো আছে। তাই একজন সঙ্গী অনুসন্ধান করিতে লাগিলাম। একজন জুটিয়াও গেলেন। তিনি আমাদের এই স্কুলের চতুর্থ শিক্ষক। নাম রসাবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাশ করেন নাই, তথাপি কলেজে অধ্যয়ন করিয়াছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন। তাহার পূর্ববাসায় কিছু অসুবিধা হইতেছিল, তাই তিনি আমার সহিত যোগদান করিয়া সেই বাড়িটি লইতে প্রস্তুত হইলেন। একজন পাচক ব্রাহ্মণ স্থির করা গেল, কিন্তু তাহারা রাত্রিকালে সে বাড়িতে থাকিতে অস্বীকৃতি জানাল। বলিল, কাজকর্ম সারিয়া আমাদিগকে খাওয়াইয়া দাওয়াইয়া রাত্রি 9টার মধ্যেই আপন আপন গৃহে ফিরিয়া যাইবে। কি করি? তাহাতেই সম্মত হইতে হইল। পরবর্তী রবিবার প্রাতে জিনিসপত্র লইয়া সেই বাড়িতে গিয়া বাসা করিলাম। বাড়িটি বহুকালের নির্মিত। চারিদিকে প্রাচীর, স্থানে স্থানে ভগ্ন। গো-মহিষাদি নিবারণ করিবার জন্য বাঁশের বেড়া বাঁধা আছে। বাড়িটির চারিদিকে বাগান, অনেকগুলি নারিকেল, আম, কাঁঠাল, জাম প্রভৃতি ফলের গাছ আছে। সেগুলি ফড়িয়াগণের নিকট জমা দেওয়া। বাড়িটি দ্বিতল। নিম্নতলে সম্মুখভাগে বেশ বড় বড় দুখানি ঘর আছে। সেই ঘর দুটি মাত্র আমরা দখল করিলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়িটির পশ্চাতে একটি পুষ্করিণী। তাহার জল পানযোগ্য নহে, স্নানযোগ্যও নহে, তবে বাসন মাজা প্রভৃতি কাজকর্ম তাহাতে হইতে পারিত। বাড়ির অল্প দূরে একটি উৎকৃষ্ট দীর্ঘিকা ছিল। আমরা সেইখান দিয়াই স্নান করিতাম এবং পান রন্ধনের জন্য সেই জল আনায়ন করিতাম। একখানি ঘর আহারাদি করিবার জন্য নির্দিষ্ট করিলাম। অপরখানিতে 2টি চৌকি পাতিয়া আমরা 2 জনে শয়ন করিতে লাগিলাম। সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালা থাকিত। এইরূপে কিছুদিন যায়। ইতিমধ্যে দশহরার 2 দিন ছুটি হইল, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। আমি বাড়ি গেলাম। বাড়িতে 2 দিন মাত্র থাকিয়া তৃতীয় দিন পদব্রজে সিউড়ি যাত্রা করিলাম। আমাদের গ্রামের 1 ক্রোশ পরে হাতছালা বলিয়া একটা গ্রাম আছে। পূবে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলি হাতি বাঁধা থাকিত। হাতিশালা হইতে হাতছালা নামটি উৎপন্ন হইয়াছে। সেই গ্রামের প্রান্তে সড়কের ধারে একটি মন্দির আছে। সেই মন্দিরে রামপ্রসন্ন মজুমদার নামক একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং আপনার তপজপে নিযুক্ত থাকেন। তিনি একজন সিদ্ধ পুরুষ বলিয়া খ্যাত। চতুষ্পার্শ্ববর্তী গ্রামের লোকেরা তাহাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে।
সেইখান দিয়া যাইতে যাইতে দেখিলাম মজুমদার মহাশয় খড়ম পায়ে দিয়ে মন্দিরের বাহিরে দাঁড়াইয়া আছেন। দেখিয়া রাস্তা হইতে নামিয়া গিয়া আমি তাহাকে প্রণাম করিলাম। আশীর্বাদ করিয়া তিনি আমাকে বলিলেন, বাবা, তুমি কোথা যাইতেছ? আমি উত্তর করিলাম, শিউড়ি স্কুলে আমার মাস্টারি চাকরি হইয়াছে। দশহরার ছুটিতে বাড়ি আসিয়াছিলাম, কল্য স্কুল খুলিবে, তাই ফিরিয়া যাইতেছি। মজুমদার মহাশয় একটু চিন্তা করিয়া বলিলেন, বাবা, আজ কি তোমার না গেলেই নয়? আজ বাড়ি ফিরিয়া যাও, কল্য তখন যাইও। আমি বলিলাম, কল্য স্কুল খুলিবে, আমার নূতন চাকরি, কামাই হওয়াটা বড় খারাপ কথা, সুতরাং আমাকে ওরূপ আজ্ঞা করিবেন না। মজুমদার মহাশয় বলিলেন, তুমি বাসা লইয়াছ? শহরের দক্ষিণাংশে একটা পুরাতন খালি বাড়ি ছিল, সেটা ভাড়া লইয়া আমি ও আমাদের স্কুলের অন্য একটি মাস্টার রসবিহারী মুখোপাধ্যায় একত্রে বাসা করিয়াছি বলিয়া মজুমদার মহাশয়কে প্রণাম করিয়া আমি পথ চলিতে লাগিলাম। বেলা আন্দাজ 2টার সময় শিউড়ি পৌঁছিলাম। স্নানাহার করিতে 5টা বাজিয়া গেল। আহার করিয়া বারান্দায় বসিয়া তামাক খাইতেছি। এমন সময় দেখি আমাদের গ্রামের একজন কৈবর্ত বৃহৎ লাঠি ঘাড়ে করিয়া আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া বিস্মিত হইলাম। আমি জিজ্ঞাসা করিলাম, কি রে, তুই হঠাৎ কোথা থেকে এলি? সে বলিল, আগে মা ঠাকুরানী এই চিঠি দিয়াছেন এবং একটি কবচ আপনার হাতে পড়ার জন্য পাঠিয়া দিয়াছেন বলিয়া চিঠি ও কবচ দিল। চিঠি পড়িয়া দেখিলাম মাতা ঠাকুরানী লিখিতেছেন, তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর রামপ্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং একটি কবচ দিয়া বলিলেন, মা, তোমার ছেলে আজ প্রাতে শিউড়ি রওনা হইয়াছে, পথে তাহার সঙ্গে দেখা হইল। তাহার জন্য আমি এই রামকবচ আনিয়াছি। তুমি যেমন করিয়া পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই সে এই কবচটি ধারণ করে। আর লিখিয়া দাও, যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে। এই কবচের গুণে এবং নামের বলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে। সুতরাং আমি দিনু কৈবর্তে দিয়া এই চিঠি ও কবচ পাঠাইলাম। প্রাপ্তিমাত্রে রাম নাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করিবে এবং যেন কোনো মতে অন্যথা না হয়, ইহা তোমার মাতৃ আজ্ঞা জানিবে। পত্র ও কবচ লইয়া আমি দিনুকে বলিলাম, তুই আজ এখানেই থাকবি তো? তোর খাবার জোগাড় করি? সে বলিল, আজ্ঞে না, মা ঠাকুরানী বিশেষ করিয়া বলিয়া দিয়াছেন, তুই নিজে দাঁড়াইয়া থাকিয়া কবচটি পরাইয়া দিবি এবং আজ রাত্রেই আসিয়া আমাকে সংবাদ দিবি যে আমার ছেলে কবচ পরিয়াছে। সুতরাং তাহাকে থাকিবার জন্য আর অনুরোধ করিলাম না। তাহার হাতে 2 আনা পয়সা দিয়া বলিলাম, এই নে, বাজার হইতে কিছু মুড়ি মুরগি কিনিয়া পথে খাইতে খাইতে যাইবি। তাহার সম্মুখে কবচটি আমি হস্তে ধারণ করিলাম এবং আমায় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল। সেই দিন রাত্রে আহারাদির পর যথাসময়ে 2 জনে শয়ন করিলাম। উভয়ের চৌকির শিয়রে 2টি বড় বড় জানালা খোলা ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে, আবার মাঝে মধ্যে প্রবল বায়ু আসিয়া মেঘকে উড়াইয়া একাদশীর চন্দ্রকে দৃশ্যমান করিতেছে। আমরা 2 জনে কিয়ৎক্ষণ গল্প করিয়া নিস্তব্ধ হইলাম। পথশ্রমে কাতর ছিলাম, শীঘ্রই ঘুমাইয়া পড়িলাম। অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া গিয়া দেখি বাতাসে প্রদীপটা নিবিয়া গিয়াছে। ক্ষীণ মেঘপুঞ্জের অন্তরাল হইতে জ্যোৎস্নালোক জানালা পথে প্রবেশ করিয়া বিপরীত দিকের দেওয়ালটার একটা অংশ আলোকিত করিয়াছে। ঘুমে জড়িত চক্ষু অল্প খুলিয়া দেখিলাম যেন একটা কঙ্কালশাল বৃদ্ধ আমার শয্যার উপর হাঁটু গাড়িয়া থাবা পাতিয়া বসিয়া আছে। একদৃষ্টে আমার প্রতি চাহিয়া রহিয়াছে। তাহার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ, গালের চামড়া ঝুলিয়া পড়িয়াছে। দন্তহীন মাড়ির উপর তাহার ওষ্ঠদ্বয় চুপসিয়া বসিয়া গিয়াছে। মাথার সাদা ছোট চুলগুলো যেন দাঁড়াইয়া রহিয়াছে। তাহার চক্ষু 2টা হইতে যেন ক্রোধ, ঘৃণা ও বিদ্রূপের জ্বালা বহির্গত হইতেছে। দেখিয়া আমি আপদ মস্তক শিহরিত হইয়া উঠিলাম। ভয়ে চক্ষু মুদ্রিত করিলাম, কিন্তু সে অবস্থায় অধিকক্ষণ থাকিতে পারিলাম না। আবার চক্ষু খুলিলাম, আবার দেখিলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসিয়া আছে। আবার চক্ষু মুদ্রিত করিলাম। তখন হঠাৎ মাতা ঠাকুরানীর পাত্রের কথা স্মরণ হইল। মনে মনে বলিলাম, আমার ভয় কি? আমার হস্তে রক্ষা কবচ রহিয়াছে এবং মৃদুস্বরে তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম। কিয়ৎক্ষণ পরে আবার চক্ষু খুলিলাম।
তখন সেই মূর্তি আর নেই। সাহস পাইয়া উঠিয়া বসিলাম এবং জড়িত কণ্ঠে আমার বন্ধুকে ডাকিতে লাগিলাম। রাসবিহারী বাবু উঠিয়া বলিলেন, কি মহাশয়? আমি তখন প্রদীপ জ্বালিয়া সমস্ত ঘটনা তাহাকে প্রকাশ করিয়া বলিলাম। তিনি অত্যন্ত ভীত হইলেন। সমস্ত রাত্রি আমরা গল্প করিয়াই কাটাইয়া দিলাম। পরদিন প্রভাতে সে গৃহত্যাগ করিয়া অন্যত্র আশ্রয় গ্রহণ করিলাম। আহারাদি করিয়া 10:30টার সময় স্কুলে গেলাম। টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন একখানি পত্র দিলেন। দেখিলাম সেখানে রামা প্রসন্ন মজুমদার মহাশয় লিখিয়াছেন। চিঠির তারিখ ও ছাপ গতকল্যের। চিঠিখানিতে লেখা আছে, শ্রী শ্রী দুর্গাশরণং, পরম শুভাশীর্বাদ সন্তু বিশেষ। বাবা জীবন, গতকল্য তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর আমি তোমাদের বাড়িতে গিয়াছিলাম এবং তোমার মাতা ঠাকুরানীকে তোমার নিমিত্তে একটি রামকবচ দিয়ে আসিয়াছি। তাহাকে অনুরোধ করিয়াছি যে অদ্যই সেটি যে কোনো উপায়ে যেন তোমাকে পাঠাইয়া দেন, যাহাতে অদ্যই নিশাগমনের পূর্বে কবচটি তুমি ধারণ করিতে পারো। বোধ হয় অদ্য রাত্রে তুমি কোনরূপ ভয় পাইবে, কিন্তু সেই রামকবচটির গুণে তোমার কোনো বিপদ হইবে না। কবচটি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে এবং আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে তারক ব্রহ্ম নাম জপ করিবে, সর্বদা শুদ্ধাচারে থাকিবে। অত্র কুশল, মা ভবানী তোমার মঙ্গল করুক। ইতি নিয়ত আশীর্বাদক, শ্রী রামা প্রসন্ন দেব শর্মা। পত্রখানি পড়িয়া আমার বিস্ময়ের অবধি রইল না। সেখানে রাসবিহারী বাবুকে দেখাইলাম। তিনিও খুব আশ্চর্য হইলেন। পূজার ছুটির সময় বাড়ি গিয়া প্রথমেই মজুমদার মহাশয়কে প্রণাম করিতে গেলাম। যে বিপদ হইতে তিনি উদ্ধার করিয়াছেন তাহার জন্য তাহাকে কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, আমি যে সেই রাত্রে ভয় পাইব একথা আপনি কি করে জানিতে পারিলেন? একটু মৃদু হাস্য করিয়া মজুমদার মহাশয় বলিলেন, তুমি যখন সেদিন আসিয়া আমাকে প্রণাম করিলে তখন আমি দেখিলাম একটি প্রেতাত্মা তোমার পশ্চাতে বেড়াইতেছে। কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্রুদ্ধ হইয়াছে এবং তোমার প্রাণহানি করিবার মানসেই তোমার সঙ্গ লইয়াছে। কেবল উপযুক্ত ক্ষণ পায় নাই বলিয়া সে পর্যন্ত কৃতকার্য হইতে পারে নাই। তুমি চলিয়া গেলে আমি গণনা করিয়া দেখিলাম যে সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হইবে। তাই তাড়াতাড়ি একটি রামকবচ লিখিয়া তোমার মাতা ঠাকুরানীকে দিয়া আসিয়াছি। যাহা হোক, কবচটি তুমি কখনো পরিত্যাগ করিও না। আমি বলিলাম, মজুমদার মহাশয়, আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে শয়ন করিতেন তিনি কোনরূপ ভয় দেখিলেন না কেন? আমরা উভয়ে একত্রই সেই বাড়িতে ছিলাম, তবে আমার উপরেই ভূতের এত আক্রোশ কেন? মজুমদার মহাশয় জিজ্ঞাসা করিলেন, সে লোকটির নাম কি? তাহার নাম রাসবিহারী মুখোপাধ্যায়। তিনি ব্রাহ্মণ, এই কারণে ভূত সহসা তাহার কিছু করিতে পারি নাই। তুমি কায়স্থ, তোমার প্রাণহানি করা তাহার পক্ষে সহজ হইত। এই কথা শুনিয়া কিয়ৎক্ষণ আমি নীরবে চিন্তা করিতে লাগিলাম। পরে বলিলাম, ভূত কি এখনো আমার অনিষ্ট চিন্তা করিতেছে। আর একবার সে তোমারই দেখা দিবে, কিন্তু সেখন কতদিনে উপস্থিত হইবে তাহা আমি এখন বলিতে পারি না। কিন্তু এই রামকবচের বলে তোমার কোনো বিপদ হইবে না। তাহার পর ৮-১০ বৎসর কাটিয়া গেল। সে ভূতের কথা আমি প্রায় বিস্মৃত হইলাম, কিন্তু রামকবচটি বরাবর সযত্নে ধারণ করিয়াছিলাম। আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক হইতে প্রধান শিক্ষকের পদে উন্নীত হইলাম। পরে আরও কয়েক বৎসর সুখ্যাতির সহিত কর্ম করিয়া প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টরই পদপ্রাপ্ত হইলাম। আমার বেতন ১৫০ টাকা। মফস্বলে নানা স্থানে ভ্রমণ করিয়া আমাকে বিদ্যালয় পরিদর্শন করিতে হইত। একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করিতে গিয়াছি। সন্ধ্যার পর আহারাদি করিয়া একখানি গরুর গাড়ি ভাড়া করিয়া সেই গ্রামাভিমুখে রওয়ানা হইলাম। শরৎকালের পরিষ্কার রাত্রি, আকাশে চাঁদ ছিল। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়া গাড়ি মন্থর গমনে চলিয়াছে। আমি প্রথম শুইয়া একটু ঘুমাইবার চেষ্টা করিলাম। ঘণ্টা ২ এপাশ ওপাশ করিয়া যখন কিছুতেই ঘুম হইল না, তখন চক্ষু মুছিয়া উঠিয়া বসিলাম। দেখিলাম গাড়োয়ান তাহার বসিবার সেই সংকীর্ণ স্থানটুকুতে কোনো প্রকারে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। জ্যোৎস্না রাত্রি, পরিষ্কার পথ পাইয়াছে। গরু দুইটি অবাধে আপন মনে চলিয়াছে। রাস্তার দুই ধারে বৃক্ষের শ্রেণী, কোথাও দূরে দূরে, কোথাও বা ঘন সন্নিবদ্ধ। ঝুরঝুর করিয়া বাতাস দিতেছে। গাড়োয়ান আরামে নিদ্রা যাইতেছে দেখিয়া গরিবকে জাগাইতে আমার ইচ্ছা হইল না।
অথচ গরু দুইটা অরক্ষিত অবস্থায় পথ চলে, তাহাও নিরাপদ নহে। এই বিবেচনা করিয়া আমি আর শুইলাম না, বসিয়াই রইলাম। এই অবস্থায় প্রায় ঘণ্টাখানেক কাটিল। আমার একটু তন্দ্রা আসিতে লাগিল। আমি বসিয়া বসিয়া ঢুলিতে লাগিলাম। হঠাৎ গরু দুইটা থামিয়া গেল। একটা ঝাঁকুনি দিয়ে গাড়িখানা দাঁড়াইয়া পড়িল। আমার তন্দ্রা ছুটিয়া গেল। চক্ষু খুলিয়া দেখি সেই ভীষণ ভয়ানক মূর্তি। গরু দুইটার সম্মুখে পথ অবরোধ করিয়া গাড়ির জোয়ালের উপর দুইটি শীর্ণ হস্ত রাখিয়া সেই শুষ্ক চর্মাবৃত্ত কঙ্কাল দাঁড়াইয়া আছে এবং জ্বলন্ত চক্ষু দুইটা হইতে আমার প্রতি ক্রোধানল বর্ষণ করিতেছে। দেখিয়া আমার শরীরের রক্ত হিম হইয়া গেল। আমি কাঁপিতে লাগিলাম। বুকের কাছে হাত রাখিয়া তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম। কিছুক্ষণ জপ করিতে করিতে দেখিল সে মূর্তি ছায়ার ন্যায় মিলাইয়া যাইতেছে। যখন সে একেবারে অদৃশ্য হইল, গরু দুইটা তখন গাড়ি পশ্চাতে ঘুরাইয়া দিয়া মহাবেগে ছুটিতে লাগিল। ঝাঁকুনিতে গাড়োয়ানের ঘুম ভাঙিয়া গেল। সে ধরফর করিয়া উঠিয়া বলিল, বাবু, এ কি, গরু এমন করিয়া ছুটিতেছে কেন? আমি আসল কথা তাহাকে না বলিয়া কেবলমাত্র বলিলাম, হয়তো পথে কোনো ভয় দেখিয়াছে, তাই ছুটিয়া বাড়ি যাইতেছে। গাড়োয়ান তখন গাড়ি থামাইবার এবং মুখ ঘুরাইবার জন্য অনেক চেষ্টা করিল। গরু দুইটা লাঙ্গুল টানিয়া ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করিল। দৌড়িতে দৌড়িতে অবশেষে যখন একটি গ্রামের বাজারে উপনীত হইল এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখিতে পাইল, তখন দাঁড়াইল। গরু দুইটি ভয়ানক শ্রান্ত হইয়া পড়িয়াছিল দেখিয়া আমি গাড়োয়ানকে বলিলাম, থাক, আর কাজ নেই, গরুকে খুলিয়া দাও, উহাদের মুখে ঘাস জল দাও, করল প্রভাতে তখন আবার যাওয়া যাবে। অদ্যরাত্রে এইখানেই বিশ্রাম করি। তাহার পর আরো 7 বৎসর কাটিয়াছে, কিন্তু আর কখনো কোনরূপ ভয় পাই নাই। সে রামকবচটি এখনো ধারণ করিয়া আছি এবং যতদিন বাঁচিব ধারণ করিয়া থাকিব। আমার মাতৃদেবীর এবং মজুমদার মহাশয়ের সেই পত্র দুখানি অদ্যপি আমার নিকট আছে। যদি কেহ দেখিতে ইচ্ছা করেন তো দেখাইতে পারি। শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নিকট আমি যেমন শুনিয়াছি, উপরে অবিকল সহস্তে তাহা লিপিবদ্ধ করিয়াছি। শ্রী ইন্দ্রভূষণ সেন। উপরে লিখিত ঘটনাগুলি আমি যেমন বলিয়াছি, ইন্দ্রবাবু তাহা যথাযথভাবে লিপিবদ্ধ করিয়াছেন এবং ওই ঘটনাগুলি আমার প্রত্যক্ষীভূত ও অবিকল সত্য। আমার গল্পটি ফুরাইল। আজকে এ পর্যন্তই। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানায়া যেতে পারেন। আগামীকাল আপনাদের সাথে দেখা হবে অন্য একটি যে কোনো গল্প নিয়ে। সেই গল্পটি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যে কোনো ধরনের মন্তব্য, গল্পের অনুরোধ বা অন্য যে কোনো কিছু আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে লাইক দিবেন, খুব বেশি ভালো লাগলে আপনার বন্ধুকে শেয়ার করেও দিতে পারেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের চারপাশ। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।